ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে এই চ্যাপ্টারটা দেখো, 11 নম্বর চ্যাপ্টার মুনিয়া কত ছোট দেখি, এর অঙ্কগুলো আমি তোমাদেরকে আজকে সমাধান করে দেব। তা ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। চলো শুরু করি। আচ্ছা, মুনিয়ার দাদার থেকে 60 মাসের ছোট। 60 মাস কতগুলি বছরের সমান দেখি। দেখো, তাহলে প্রথম দুটো লাইন থেকে তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? বছর মাস দিনের হিসাব করতে হবে। তাহলে বছর মাস দিন আমরা কোথায় পাই? ক্যালেন্ডারে পাই। তাহলে ক্যালেন্ডারে যেগুলো পাই সেগুলো একটু তোমরা কি ঝালিয়ে নাও। তার মানে মনে করার চেষ্টা করো, ক্যালেন্ডারে কি থাকে? বছর থাকে। বছরে কটা মাস থাকে? এক বছরে 12টা মাস থাকে। এক মাসে কটা দিন থাকে? এক মাসে 30টা দিন থাকে। আর কি থাকে? সপ্তাহ থাকে। এক সপ্তাহে কটা দিন থাকে? 7 দিন থাকে। তাহলে তোমরা কি এখান থেকে মনে করবে? না বছরকে মাস, মাসকে বছর, এইভাবে আমরা যদি চেঞ্জ করি কি করতে হবে। তাহলে কি জানলাম? এক বছর কটা মাস থাকে ক্যালেন্ডারে? 12 মাসে এক বছর। এই দেখো, 12 মাসে এক বছর। তাহলে কি বলছে? 60 মাসের ছোট। 60 মাস কতগুলি বছরের সমান? তাহলে 12 মাসে এক বছর, তাহলে 60 মাসে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 ভাগ 12। তাহলে আমাদেরকে 12র নামটা পড়তে হবে। আচ্ছা, এখানে ঘরটাও করেছে, করে দিয়েছে। এটা হলো 60 12। তাহলে 12র নামটা পড়ো। 12 1 12, 12 2 24, 3 36, 4 48, 5 60। দেখো মিলে যাচ্ছে এখানে শূন্য। তাহলে কি হলো? উত্তরটা কত লিখবো? 5 বছর। তাই মুনিয়ার দাদার থেকে কত দিনের ছোট? 5 বছরের ছোট। কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার থেকে 70 মাসের বড়। মুনিয়ার মামাতো দিদি কত বছরের বড়? হিসাব করি। মুনিয়ার মামাতো দিদি কত মাসের বড়? 70 মাসের বড়। তাহলে কি করতে হবে? কত বছরের? মাসকে বছরে নিয়ে যেতে হবে। তার মানে আমাদের চেঞ্জ করতে হবে কি? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে ভাগের এ করে দেওয়া আছে, ঘর কাটা আছে। তাহলে 12র নামটা আমরা কি বললাম? 5 12 60 জানলাম। এই যে 12 × 5 = 60, এখানে লিখতে হবে 5। 12 × 5 = 60। তাহলে 5 12 60, বিয়োগ করো। 70 থেকে 60 বিয়োগ করলে 10 হয়। তাহলে এখানে দেখো, যে নাম্বারটাকে ভাগের ক্ষেত্রে আমরা 4টে পার্ট জানি। ওর পার্ট বলতে কি না, ভাগের ক্ষেত্রে হয় ভাজ্য, হয় ভাজক, হয় ভাগফল, হয় ভাগশেষ হয়। তাহলে ভাজ্য কোনটা? না, যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক। ভাগ করার পরে যে ফলটা পাই সেটা হলো ভাগফল। ভাগফল যদি না মেলে তাহলে তখন আমরা যে অবশিষ্টটা পাই তাকে বলা হয় ভাগশেষ। আর ভাগশেষটা যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ ভাজকের থেকে সবসময় ছোট হয়। তাহলে এখানে ভাজ্য কত? 70কে ভাগ করছি, তাহলে ভাজ্য 70। কত দিয়ে ভাগ করছি? 12 দিয়ে, তাহলে ভাজক 12। ভাগফল কত? কত পেলাম ভাগ করে? 5 পেলাম ভাগফল। ভাগশেষ কত পড়ে রয়েছে? 10। তাহলে দেখো, তাহলে আমরা একটা সম্পর্ক জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ না? তাহলে ভাজ্য সমান 70কে কত পেয়েছি? 12র সাথে 5 গুণ করে 60 পেয়েছি, তার সাথে 10 যোগ করে 70 পেয়েছি। তাহলে কি হলো? 12টা ভাজক, 5টা ভাগফল, 10টা ভাগশেষ। আর এই যে 10টা দেখো, লক্ষ্য করো, এই 12র থেকে ছোট, তাই তো? 10-এর থেকে 12 বড়। তাহলে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। তাহলে 70 মাস সমান কত? এই যে 5টা বছর 10 মাস। মেলেনি, তাই মাস অবশিষ্ট থাকবে। তাহলে 70 মাস সমান হলো 5 বছর 10 মাস। বুঝতে পারলে? তাহলে মুনিয়ার দিদি মুনিয়ার চেয়ে 5 বছর 10 মাসের বড়। আমার বয়স 9 মাস, 9 বছর।
আমার বয়স তবে কত মাস হবে দেখি। তাহলে এখানে কি বলছে, বছরে বলা আছে, মাসে নিয়ে যেতে হবে। তাহলে মনে রাখবে, আমরা বছর থেকে মাসে গেলে কি করব, গুণ করব, আর মাস থেকে বছরে আসলে ভাগ করব। বুঝতে পারলে? তাহলে 1 বছর সমান কত, 12 মাস। উল্টে লিখি, এখানে লিখেছিলাম 12 মাসে 1 বছর, মাসটাকে এখানে লিখেছিলাম, বছরটাকে ডান দিকে লিখেছিলাম। এবার বছরটাকে বাঁদিকে লিখছি, মাসটাকে ডান দিকে লিখছি। তাহলে আমার বয়স 9 বছর, তাহলে কত মাস হবে, 9 গুণ 12 মাস। তাহলে 9 গুণ 12 করলে কত হবে, 9 12 108 মাস। দেখো, আমার বন্ধু দীপার বয়স 9 বছর 4 মাস। তাহলে দীপার বয়স কত মাস হিসাব করি। তাহলে বছর মাসকে চেঞ্জ করতে হবে মাসে। তাহলে প্রথমে চেঞ্জ করবে বছরকে মাসে, তারপরে করবে মাসকে মাসে যোগ করবে। তাহলে 9 বছর 4 মাস, তাহলে 9 গুণ 12 মাস, মাসে চেঞ্জ হয়ে গেল, তাহলে মাসের সাথে মাস যোগ করতে পারবো। তাহলে দেখো, 9 গুণ 12 মাস আর মাস, তাহলে 9 গুণ 12 মানে 9 12 108 মাস, তার সাথে 4 মাস যোগ, তাহলে 108-এর সাথে 4 করলে 112 মাস। বুঝতে পারলে? তাহলে এই গুণটা এখানে করতে হবে। তাহলে করো, 12-র সাথে 9 গুণ, 9 2 18, 8 হাতে থাকলো 1, 9 1 9 1 10। দেখো, এটাই আমি লিখেছি। তাহলে আমার বয়স কত হলো, 9 বছর 4 মাসটা এখন কত হবে না, 112 মাস। বুঝতে পারলে? আমরা এখানে বছর মাসের হিসাব করছি। তাহলে মনে রাখো, বছর থেকে মাসে গেলে আমরা গুণ করব, মাস থেকে বছরে গেলে আমরা ভাগ করব। চলো পরের পৃষ্ঠাতে কি বলা আছে অঙ্কগুলো দেখি। এখানে বলছে আমার ভাইয়ের বয়স 84 মাস। আমার ভাইয়ের বয়স কত বছর হিসাব করি। তাহলে কি করতে হবে, মাস থেকে বছরে যেতে হবে। তাহলে কি ভাগ করতে হবে না 12 দিয়ে। তাহলে 12 নামটা পড়ো, 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84। দেখো, 7 12 84। তাহলে বিয়োগ করলে 0, যেহেতু 12 গুণ 7 = 84 হলো। তাহলে এখানে দেখো, ভাজ্য কত, কাকে ভাগ করছি, 84-কে, তাহলে ভাজ্য 84। ভাজক কত, কত দিয়ে ভাগ করছি, 12 দিয়ে। ভাগফল কত, 7 ভাগশেষ 0। তাহলে পেলাম ভাজ্য সমান কত, 84 সমান 12 গুণ 7 যোগ 0। তাহলে এখানেও দেখো, ভেরিফাই করো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং ভাগশেষ লেস দেন ভাজক। এই যে শূন্যটা কি ছোট 12 থেকে, তাই তো? তাহলে এখানেও পেলাম ভাগশেষ লেস দেন ভাজক। তাহলে উত্তর কত হবে, তাই 84 মাস সমান 7 বছর 0 মাস। তাহলে আমার ভাইয়ের বয়স কত হলো, 0 মাসটাকে আমরা কি বলবো, তাহলে 0 মাস কিছু বলবো না, তাহলে এখানে কি বলতে হবে, ভাইয়ের বয়স 7 বছর। বুঝতে পারলে? দেখো, এখানে বলেছে আমার পিস্তুত বোনের বয়স 100 মাস। বোনের বয়স কত বছর কত মাস দেখি। তাহলে বোনের বয়স কি আছে, মাসে দেওয়া আছে, কিসে যেতে হবে, বছর মাসে। তার মানে আমাদেরকে কি করতে হবে বলো তো, ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 100-কে 12 দিয়ে ভাগ। তাহলে আগেই পেয়েছি 7 12 84, 8 12 96, 9 12 108, আবার 100-র থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পেলাম, 12 গুণ 8 সমান 96। বিয়োগ করো, তাহলে 100 থেকে 96 বিয়োগ করলে 4 থাকবে। তাহলে পিস্তুত বোনের 100 সমান কত লিখবো, 12 গুণ 8 যোগ 4। তাহলে বোনের বয়স 8 বছর 4 মাস। দেখো, বুঝতে পারলে? আচ্ছা, এটা গেল। এইবারে কি আছে না, নিজে করির অঙ্কগুলো বলা আছে। তাহলে নিজে করি করো। চলো, প্রথম অঙ্কটা কি আছে, 108 মাস সমান কত বছর। তাহলে 108 মাস তোমাকে কি করতে হবে না, ভাগ করতে হবে। তাহলে আমি আলাদা পৃষ্ঠায় করছি। 108 মাস, তাহলে 108-কে 12 দিয়ে ভাগ। তাহলে 8 12 96, 9 12 108।
12 গুণ 9 সমান 108। তাহলে এইটাই হলো উত্তর। তাহলে 108 মাস সমান 9 বছর। 180 মাস, 180-কে কি করতে হবে? 12 দিয়ে ভাগ। তাহলে দেখো এই যে দুটো নাম্বার কি হয়েছে, 12-র থেকে বড়। তাহলে 12 একে 12 বিয়োগ 6 0। তাহলে নামটা পড়ো, 5 12 60। তাহলে কত পেলাম? 180 মাস সমান কত বছর? 15 বছর, কারণ মাস থেকে বছরে যাচ্ছে আমরা ভাগ করবো। 9 বছর কত মাস? তাহলে বছর থেকে মাসে হলো 3 নম্বরটা কি হলো? 9 বছর। তাহলে 12 গুণ 9, 9 12 108। এই যে পেয়েছি না, 9 বছর সমান 108 মাস। এবার আসছে 4 নম্বরের অঙ্কটা। এটা এত মাস। 4 নম্বরটা কি বলছে? 5 বছর 11 মাস। 5 বছর, তাহলে 5 বছর সমান কত? 11 মাস সমান 5 গুণ 12 মাস যোগ 11 মাস। তাহলে 60 যোগ 11 সমান 71 মাস। তাহলে 5 বছর 11 মাস মানে হলো 71 মাস। 9 বছর 10 মাস, 5-এরটা। 9 বছর 10 মাস। 9 বছর মানে কি? 9 গুণ 12 যোগ 10 মাস। তাহলে 9 12 108 যোগ 10 সমান 118 মাস। দেখো তাহলে কত পেলাম? 118 মাস হয়েছে। আচ্ছা, এবারে আসছি 6-এরটা। 6-এরটা কত বলেছে না? 200 মাস সমান কত বছর কত মাস? 6-এরটা 200 মাস। তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে 200-কে। তাহলে 20, 12 একে 12 8 0, 6 12 72, 7 12 84। তাহলে 6 12 72, তাহলে 8, তাই তো? তাহলে 16 বছর 8 মাস। দেখো বুঝতে পারলে? তারপরে 7-এরটা কি বলেছে? 110 মাস কত বছর কত মাস? 110 মাস। 7-এরটা 110 মাস। তাহলে আবার কি 12 দিয়ে ভাগ করতে হবে। 9 12 108। 110 থেকে 108 বিয়োগ করলে 2 হয়। তাহলে কি পেলাম? 110 মাস মানে হলো 9 বছর 2 মাস। 8-এরটা 12 বছর 3 মাস। 12 বছর 3 মাস। তাহলে 12 গুণ 12 মাস যোগ 3 মাস। তাহলে 12 12 কত হয়? 12 12 144 যোগ 3 সমান 147 মাস। তাহলে 12 বছর 3 মাস মানে 147 মাস। তারপরে আছে 9-এরটা দেখো, 7 বছর 6 মাস। 7 বছর 6 মাস। তাহলে 7 গুণ 12 মাস যোগ 6 মাস। তাহলে 7 12 84 যোগ 6, 84-র সাথে 6 যোগ করলে 90 মাস। তাহলে 7 বছর 6 মাস মানে 90 মাস। 10-এরটা কি বলছে? 15 বছর। 15 বছর সমান 15 গুণ 12 মাস। তাহলে কত হলো? 180 মাস। দেখো প্রথমের অঙ্কটাই করেছিলে না?
15 বছর কত হলো? 180 মাস। তাহলে 15 বছর সমান 180 মাস। এটা গেল 10 নম্বর। এবারে দেখো 11, 12, 13, 14, 11, 12, 13, 14 চারটে অঙ্ক বলা আছে। গল্প লিখিও করছে দেখি। তোমাদের এগুলো কি করতে হবে? গল্পের মতো লিখে আর কোষে দেখাতে হবে। আচ্ছা, 120 মাস সমান কত বছর? তাহলে 120 মাস কত বছর? কি করব? ভাগ করব। 120-কে 12 দিয়ে ভাগ। তাহলে 12 × 1 = 12, 0 0 0। তাহলে 120 মাস মানে 10 বছর। তাহলে আমার বন্ধুর বয়স 120 মাস, আমার বন্ধুর বয়স কত বছর? তাহলে এটা হলো গল্প লেখা। তারপর বলেছে 12 বছর 2 মাস। তাহলে আমার বোনের বয়স 12 বছর 2 মাস। কত মাস হিসাব করি। তাহলে 12 বছর 2 মাস। বারোটা দেখো, 12 বছর 2 মাস। তাহলে 12 × 12 যোগ 2 মাস। তাহলে 12 12 144 যোগ 2, তাহলে 146 মাস। তাহলে 12 বছর 2 মাস মানে 146 মাস। 190 মাস সমান কত বছর কত মাস লিখতে হবে। তাহলে আমার দাদুর বয়স 190 মাস। তাহলে দাদুর বয়স কত বছর কত মাস দেখি। তাহলে দেখো 190 মাস। তাহলে 190-কে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 × 1 = 12, 7 0, 5 12 60। তাহলে 10। আচ্ছা আচ্ছা, এখানে 190 মাসটা কত পেলাম আমরা? 15 বছর 10 মাস। আচ্ছা, যেহেতু দাদু বললাম, দাদুদের বয়স আরো বেশি হয়, তাহলে এখানে দাদা করো। তাহলে আমার দাদার বয়স 190 মাস। তাহলে দাদার বয়স কত বছর কত মাস দেখি। কারণ আমাদের পরিপ্রেক্ষিতে আমার দাদুদের বয়স অনেক বেশি। আচ্ছা, এটা করো আমার দিদির। তাহলে 100 মাস সমান কত বছর কত মাস হিসাব করতে হবে। তাহলে আমার দিদি বয়স 100 মাস। তাহলে আমার দিদির বয়স কত বছর কত মাস দেখি। তাহলে কি করতে হবে? 100 মাস, 100-কে 12 দিয়ে ভাগ করতে হবে। 8 12 96, 4। তাহলে কত পেলাম? 8 বছর 4 মাস। দেখো, এই সমস্ত অঙ্কগুলো কি ছিল? বছরকে মাসে, মাসকে বছরে প্রকাশ করে অঙ্কগুলো সলভ করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।